হ্যালো ভিউয়ার্স, ফিল্ম নিউজে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি বিনোদন জগতের আবারও একটি খবর নিয়ে। এতদিন আমাকে বলতো বট চুরি করেছি, পরমব্রত থেকে বউ চোর তকমা, পাশে সোহম বৈশাখী। পরমব্রত চট্টোপাধ্যায় আর পিয়া চক্রবর্তীর বিয়ে নিয়ে 27 নভেম্বর উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। তারপর থেকে এখনো অবধি সেই রেস ধরেই রয়েছে। আসলে গায়ক অনুপম রায়ের স্ত্রী ছিলেন পিয়া, তবে 2 বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে অনুপম পিয়ার। 2023 সালের শেষে এসে গাঁটছড়া বেঁধেছেন পরম পিয়া। যদিও বিয়েটা হয়েছে শৈশবুত করেই। অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করায় বউ চোর তকমা সেঁটে দেওয়া হয়েছে পরমব্রতর গায়ে। অভিনেতা ইতিমধ্যেই মুখ খুলেছেন, প্রকাশ্যে জানিয়েছেন এসব টোল তার ওপর ছাপ ফেলে না। মুখ খুলেছেন পিয়াও। এক সংবাদ মাধ্যমকে বলেন, অমুকের বউ তমুককে বিয়ে করলেন। এই লাইনটার মধ্যে ভয়ঙ্কর মিসোজিনি রয়েছে। আমি যে 2 পুরুষের সঙ্গে লিঙ্ক তারা বিখ্যাত, তার মানে এই নয় আমার পরিচিতি হবে আমি কারোর এক্স। আর যে 2জন পুরুষের কথা আসছে তারাও কিন্তু কারোর প্রাক্তন। এবার পরম এবং পিয়ার পাশে দাঁড়ালেন অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন তিনিও। তার আর সোহমের সম্পর্ক নিয়ে অনলাইনে সমালোচনা টোল চলতেই থাকে, তবে সেসব গায়মাখা ছেড়ে দিয়েছেন বৈশাখী অনেকদিন আগেই। কিন্তু পরমব্রত আর পিয়ার বিয়ে নিয়ে যেভাবে টোল চলছে তা ভাঁজ ফেলেছে তার কপালে। বৈশাখী অনলাইনকে বললেন, 2জন মানুষের বিয়ে কোনো কারণে টেকেনি। তারপর সেই বিয়ে থেকে বেরিয়ে এসে অন্য সম্পর্কে গিয়েছে। 2 বছর পরেও যেতে পারে, 2 দিন পরেও যেতে পারে। দেখছি অনুপমের গাওয়া সব বিরহের গানই জুড়ে দেওয়া হচ্ছে তার ব্যক্তিগত যন্ত্রণার সঙ্গে। 2 বছর আগে কিন্তু বলা হচ্ছিল দোষ 2 পক্ষেরই আছে, কিন্তু যেই না একটা মানুষ আলাদা সম্পর্কে গিয়েছে, আরেকটা বৈশাখীকে পেয়ে গেল নেটপাড়া। এরপর মস্করা করে বৈশাখীকে বলতে শোনা যায়, আরেকটা যেমন বলা হতো বর চুরি করে নিয়েছে, এখন আরেকটা শুনছি বউ চোর। পরমব্রত জোর দিয়ে জানিয়েছিলেন পিয়া অনুপমের ডিভোর্সের সময় তারা শুধুই বন্ধুত্ব ছিলেন। কিছু লোকের ফলস নেগেটিভ তাদের বিয়ের সিদ্ধান্ত সত্যি প্রমাণ হলেও কিছু যায় আসে না তার সঙ্গে। অভিনেতা নিজেদের সম্পর্কের গোপন কথা ফাঁস করে জানান, 2023 সালের মাঝামাঝি সময়ে 2জনে সুইডেন এবং ডেনমার্ক ট্রিপে যান। সে সময় বিয়ের সিদ্ধান্ত নেন। 42 বছর বয়সে পরমব্রত চেয়েছিলেন জীবনে থিতু হতে, তাই এই বিয়ে ও সংসার করার সিদ্ধান্ত। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। নিত্য নতুন আপডেট নিউজের জন্য চোখ রাখুন ফিল্ম নিউজ চ্যানেলে। চলে আসবো আবারও কোনো আপডেট নিউজ নিয়ে।